বিচার হবে হাসরের ময়দানে, কিয়ামতের বিচার হবে। বিচার হবে আমার আল্লাহ, আমার আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহর আইনের বিচার, শরীয়তের বিচার হবে। আল্লাহর পরীক্ষা পাশ করলে আল্লাহ জান্নাত দেবেন, পরীক্ষায় ফেল করলে জাহান্নাম। ঈমান আলা হলে আল্লাহ জান্নাত, ঈমান হারা হলে সর্বনাশ। এই তো দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম নিয়ে এত মারামারি, এত পিটাপিটি, এত চেঁচামেচি, এত হুড়োহুড়ি, এত মাসনা মাসাইল, এত ফতোয়া ফরজ, এত হাদিস কোরআন, এত ফিকহ উসুল, কি নিয়ে? এই জান্নাত আর জাহান্নাম নিয়ে। আল্লাহর পরীক্ষা পাশ করলেন, আল্লাহ জান্নাতে জান্নাতবাসী হয়ে গেলেন। পরীক্ষা ফেল, জাহান্নামে ফেলে জাহান্নামবাসী, বিচার হয়ে গেল। হাশর का दिन भी আযাব देखने वाला होगा। সেই কঠিন মুসিবতের ময়দানে, হাসরের ময়দানে আযাববাসীরা, হাসরবাসীরা দেখছেন বাদশা আসছে। বাদশা কে? আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, पैगम्बर पैगम्बर आका नामदार दुल्हा मदीना ताजदार मदीना प्यारा नाम बाबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाथ हिली हिलिए माथा चुल दुलिदा আসছে। মাইকালা প্রথমে যে আওয়াজটা ছিল ওই আওয়াজ সাউন্ড দিয়ে দাও, সাউন্ড তুমি কন্ট্রোল করে দিয়েছো। সাউন্ডটা যেমন ছিল প্রথমে ওটা করে দাও, নাই ডিস্টার্ব হবে, বারবার তুমি ব্যস্ত করো বাবা। যেমন ছিল ওরকম করে দাও, প্রথমে যেমন দিয়েছিলে। কি কথা বললাম? হাসরবাসীরা আযাববাসী দেখছে কে আসছে? আমাদের নবীজি হাত হিলি হিলিয়ে মাথা চুল দুলিয়ে আসছে, সোজা এসে আল্লাহর কাছে সেজদা, আল্লাহ এরা সব আমার উম্মত, এরা সব আমার উম্মত, এরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, এদের ক্ষমা নাই, মাপ নাই। আল্লাহ আপনি এদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলে, আমার হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন। নবীজি মাথা ওঠাবেন না, আমার আল্লাহর কাছে সেজদাই করে অজনে কাঁদবেন। নামাজেরা কার কাছে কাঁদে? জোরে বলেন, নামাজেরা কার কাছে কাঁদে? আমার আল্লাহর কাছে কাঁদে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। নামাজেরা কেঁদে 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 যেমন আল্লাহকে রাজি করে ফেলে, আমার আল্লাহ তারা স্বয়ং মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর নামাজে বান্দা দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন। জোরে বলেন, আমার নবী পাক আমার আল্লাহ সেদরে কাঁদছেন আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ গো, আপনি যাদের জাহান্নামে জেলমাত কাটতে পাঠিয়েছেন, যাদেরকে জাহান্নামে জেলমাত কাটতে পাঠিয়েছেন, ওরা হলো আমি নবীর উম্মত। ওরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, ওদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ গো, আমি নবীর খাতিরে ওদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবে, আমার হাবিব, আয় আমার হাবিব, আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে মাফ করে দেন। জোরে বলেন, জোরে বলেন, কার খাতিরে? জোরে বলেন, আমার নবীজির খাতিরে। তাহলে দীর্ঘ 1 বছর পরে কি হলো? ছেলেরা এত কষ্ট করে বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার তৈরি, কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এই সাথে সময় দিতে হয়, একটু বসতে হয়। এখানে বসবেন, কোথাও বসবেন, এখানে বসবেন তো কোথাও বসবেন, বসেন না, মানা করবো না। সারা পৃথিবীটা আমার আল্লাহ বসা জায়গা করেছে, সারা পৃথিবীর জমিটা আল্লাহ বসা জায়গা, বসেন না। কিন্তু এই জায়গাটা আলাদা, এই জায়গায় না বসেন, না সময় দেন, কোথাও বসবেন, বসুন না, মানা করবো না। মাশাআল্লাহ, ওয়াজ তো শুনছেন, প্রত্যেক দিনই শুনছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানায় বাড়াচ্ছে, সেও তো হাতে করে ঠেলছে, হ্যাঁ কি না? আর ওয়াজ শুনবেন কেন? তওবা 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 তওবা। ছেলেরা বাবাজি ভালো শোনো কি বলছে। আর ওয়াজ শুনবে কেন? ওয়াজ শুনতে চেয়ে বসবে কেন? ও ভাই সাহেবরা, ও পীর দাদারা, ও আলেম ওলামারা আসছে তো কি হয়েছে, মাথা কিনে নাকি? না না না,
যাব না, বসবো না, মন চাই না, অন্তর চাই না, দিল চাই না, নাফস চাই না, যাব না, বসবো না। যাব কোন জায়গায়, বসবো কোন জায়গায়? শরীর জায়গায়। যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি, ওই জায়গায় বসেন। বসবো কোন জায়গায়? যে জায়গায় বসতে আল্লাহ খুশি হয় সেই জায়গায় বসে বসুন, মানা করব না। হাক্কানি আলেম আমাদের যে বসেন, শরীয়ত মধ্যে পীর ভাই, পীর যাদেরকে যে বসেন, অত শুনছেন আপনারা? না না না, ছেলেরা, বাবাজিরা, আমি তোমাদের হাতে ধরে বলেছি, আমি এখানে না, সব জায়গায় মানা করি, সব জায়গায় মানা করি। খবরদার, খবরদার, তোমরা কোনো জলসা মাহফিলে যে বসুনি, কোনো মিলাদ মাহফিলে যে বসুনি, একদম না। কেন জলসা মাহফিলে যে বসছো? কেন মিলাদ মাহফিলে যে বসছো? না না, আজ যেমন আর বসুন, বসেন, মানা করবো না, একটু নিয়মে শরীরি জায়গায় হাক্কানি আলেমরা আমাদের কাছে শরীরে পীর ভাই, পীর যাদের যে বসেন, দোয়ার মাহফিলে শামিল হন, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। অত শুনছেন আপনারা, প্রত্যেক দিনই শুনছেন, আর শুনতে যেমনি বাপ, যা যেন পূর্বাশীদের আমার আব্বাজান ছোট হলে করতাম করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, পূর্বাশীদের মজাদের জামান, দাদা হুজুর কেবলা রামাতুল্লাহ গিরে কালে যা টকরাম। ছোট হলে বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে। লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানার জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? ছেলেরা, নাম শুনেছো ছোট হুজুরে, তোমরা চোখে দেখোনি। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা দেখেছে অনেকে, আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছেন। তারা বারহাক বারহাক আল্লাহর জান্নাতবাসী। অনেকে বেঁচে আছে, আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ হায়াতে দাঁড়াচ্ছেন, বলুন আমিন। তোমাদের মুরব্বীদের, তোমার বাপ চাচাদের, বাপ দাদাদের চিন্তা নেই। সেই মুরব্বীরা তোমাদের বাপ চাচা দেখে সেই ছোট হুজুরে একটা কথা বলছে, কি ভারী, এই কথার মধ্যে কি ওজন। খুব তান্দিকে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে। লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে, দাফন দিয়ে দিয়েছে কবরে, শুয়ে শুয়ে বোঝো। কিয়ামত তোমরা আর কেউ বোঝাতে যাবে না। এখানে আমরা না বুঝি কোথাও বুঝবো? আরো হুজুর কেবলারা বলতেন, কি ভারী, কি ওজন কথার মধ্যে। বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যার সোহবতে বসবে, কিয়ামতের মায় তার সঙ্গে হাসর হবে। হ্যাঁ ছেলেরা, কি বলছি ভালো করে শোনো, বাবাজিরা ভালো করে শোনেন, এই কথার মধ্যে কত ওজন। বাবাজিরা, যে যার সোহবতে বসবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা সেই সব আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করেছে। তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা ঈমানওয়ালা, 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 ঈমানওয়ালাদের সোহবতে উঠা। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা ঈমানওয়ালা,
ঈমান ওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। একবার জোরে বলেন। ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে, বাঁচার রাস্তা নেই। আজ মরলে কি গো, জোরে বলেন, আজ মরলে কাল দুদিন ক্ষণেকের মোসাফের, ঘরে চলে যাবেন, চলে যাব, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, এই সব চিন্তা করে দোয়ার মাপলে বসবে। তোমরা বসো, মানা করব না। দুনিয়া চিন্তা করলে এসে বসলে দুনিয়া পাবে, ঈমান আমল আখিরাত আল্লাহ জান্নাত পাওয়ার আশায় বসলে আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন। বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। এই সব জায়গাটা নিয়মে বসতে হয়। আমরা বুঝি না, বোঝাবে কি, শিখাবে কি? বোঝাবার মানুষ, শিখাবার যারা ছিলেন সব একের পর এক, একের পর এক আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছে। ওয়াজ তো শুনছেন আপনারা, আমি ওয়াজ শোনাতে আসিনি আপনাদের কাছে, আর ওয়াজ করতে এসেছি আপনাদের সকলের দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করেন। বলুন আমিন। ওয়াজ তো শুনছেন, ওরে বাপ, আল্লাহর আইনের কথা, শরীয়তের কথা খুব পড়া, যার জন্য আমি ছেড়ে দিয়ে খুব টানি করবো, সব করো, সব করো, এই জায়গাটা বাঁচাও। মসজিদ, আল্লাহর ঘর, গোরস্থান আমার আপনার শোবার জায়গা, আর নবী পাকের ঘর, মাদ্রাসা, আর এই দোয়ার মাহফিল কঠিন জিনিস, আমরা বুঝি না, বোঝাবে কি? আল্লাহ যেন আপনার সব ছেলে বুঝার শিখার তৌফিক আল্লাহ দান করুন আমিন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাইল বিলাল ফজরে আজান দিয়ে দাও। যে বিলাল হুজুর মদিনার মসজিদে মুআজ্জিন, নবীজি হলেন ইমাম, নবীজি নামাজ পড়ায়, বিলাল হুজুর আজান দেয়, নবীজি ইমামতি করেন, বিলাল হুজুর মুআজ্জিনি করেন। যে বিলাল হুজুর আছেন আমার নবী পাক বিলাল ফজরে আজানের সময় খেয়ে গিয়েছে, আজান দিয়ে দাও। বিলাল আজান দিলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় হয়ে যাওয়ার পরে নবী পাকের সাহাবাদের কাছে আমার নবী পাক ডাকেন, বিলাল যাও, চলে যাও, এই মদিনা আমাদের জানিয়ে দাও, যারা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহর জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আমি রাসূলকে পেতে চাও, মদিনার মধ্যে সম্মুখে চলে যাও। যে বিলাল ভোর ভোর ফজরের নামাজ আদায় করে নিয়ে সকাল সকাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, আমার নবী পাক বলেছেন, যারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি, এই দাড়ি, এই লিবাস পোশাককে হেফাজত করার জন্য যারা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যে বিলাল ভোর ভোর সকাল সকাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, নবী পাকের এক সাহাবী ফজরের নামাজ আদায় করে নিয়ে নামাজ পাঠের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। সেই বিলালের গলার আওয়াজ, সেই বিলালের গলার শব্দ শোনার সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবী ফজরের নামাজ আদায় করে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়ে দুটো হাত তুলে মোনাজাতে কাঁদতে লাগলেন, এ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, যদি আমার এই বাচ্চাটা বড় হতো, উপযুক্ত হতো, আমার নবী পাক জিহাদের ময়দানে পাঠাতাম, শাহাদাতের পানি পান করে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম। মা নামাজ পাঠের মধ্যে বসে কাঁদে, মাসুম বাচ্চা ছেড়ে ঘুমে যায়, মাসুম বাচ্চা ছেড়ে ঘুমতে ওঠে, মায়ের গলা ধরে, মা চলো, আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে যাব, শাহাদাতের পানি পান করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার দেবে। মা বলে, না বাবা, নবী তোমাকে নিয়ে যাবে না। ছেলে একভাবে কেঁদে যায়, দুলে গড়ে গড়ে যায়,
মা বলে না বাবা নবীজি তোমাকে নিয়ে যাবে নাই, মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, মাসুম মাসুম বাচ্চাদের হুকুম নাই। মাসুম বাচ্চা ছেলে একভাবে কেঁদে যায়, মা সান্ত্বনা দিয়ে যায়। মা সান্ত্বনা দিতে 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 আমার নবী পাকের দরবারে চলে গেলেন। নবী পাকের দরবারে গিয়ে দেখছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর নবী পাকের হযরা আসনে আছেন। আবু বকর আমার নবী পাকে বলে একটু পারমিশন দেন, আমার এই মাসুম বাচ্চা এসেছে, আমার নবী পাক জিহাদের ময়দানে যাবে, আমার নবী পাককে বলে একটু পারমিশন দেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর আমার নবী পাকের দরবারে গেলেন। হুজুর বিয়াদবি মাফ করুন, আপনার এক সাহাবী একটা মাসুম বাচ্চা ছেলে কিনেছে, কত সুন্দর হয় চেহারা, ফুটফুটে চেহারা, সেই মাসুম বাচ্চা ছেলে এসেছে, আপনার জিহাদের ময়দানে যাবে। নবী বলেন আবু বকর সাহাবীকে বলে দাও মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই। আবু বকর সাহাবীকে যে বলছেন এই নবী পাকের সাহাবী, নবীজি বললেন এই মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, এই বাচ্চাকে আপনি নিয়ে চলে যান। মা বলছে কচি। আবু বকর কি বলছে শোনো, তোমাকে এত করে বললাম, এত করে বোঝাচ্ছি, নবীজি তোমাকে নিয়ে যাবে না, মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, তুমি আমার কথা শুনলে না, কেঁদে যাচ্ছ। আবু বকর কি বলছে শোনো, আবু বকর কচি যাও তুমি বাড়ি যাও, নবীজি বলে তোমাকে নিয়ে যাবেন, তুমি যখন বড় হবে নবীজি তোমাকে নিয়ে যাবে। মাসুম বাচ্চা ছেলে মন খারাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মন পরিবর্তন, মন শুকনো করে দাঁড়িয়ে আছে। মা বলছে দেখছো তোমাকে এত করে বলছি শুনছুনি, চলো চলো বাবা। মা সান্ত্বনা দিতে দিতে আমার নবী পাকের দরবার থেকে মদিনা রাস্তা দিয়ে যেতে 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 দীর্ঘ বেশ কিছু চলে যাওয়ার পরে মাসুম বাচ্চা ছেলে যাচ্ছা করে কাঁদে, মা চলো চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবীর পাশে দেখা করব, আমি আমার নবীর পাশে কথা বলবো। মা বলে না বাবা মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন দেবে না। যাদের শুনছেন তো নাকি গো, আমি একটুখানি কথা কিছুক্ষণ বলবো না, শেষ করে দেবো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটুখানি শুনে নেন। আমি আওয়াজ করতে আসিনি, আমি একটুখানি আপনাদের বোঝাতে চাইছি, আমি কাউকে বোঝাবো না, একটা বাচ্চা ছেলেকে সামনে রেখে বোঝাচ্ছি। একটা মাসুম বাচ্চার সন্তানকে মা বাবা ভালো করে শুনবেন, সামনে রেখে আপনি একটু বুঝিয়ে যাবো। ওয়াজ তো শুনছেন আপনারা, তো না 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 অসুবিধা যেওনি বাপ, আমি মানা করে যাচ্ছি, কোনো জলসা মাহফিলে মিলাদ মাহফিলে এসে যে বসনি বাপ, আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি। আর ওয়াজ শুনবে কেন, ওয়াজ শুনতে যাবেন কেন, ওয়াজ শুনতে যে বসবেন কেন? 24 ঘন্টা তো নিয়ে পড়া আছেন, প্রত্যেকটা বাড়িতে হাত নিয়ে পড়া আছে। কেন মোল্লা মৌলবীদের ও ভাই সাহেবদের পিয়েতে যে বসছে যে, হ্যাঁ তোমাদের নফসে ধাক্কা মারছে, কাকে ইমান বিক্রি করবো, কাকে ইমান বিক্রি করবো, কাকে ইমান দেবো? হাতে হাতে এসে গেছে সোশ্যাল মিডিয়া, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে, তো সব হাতে এসে গেছে। বড় মাওলানা, বড় মুফতি সাহেব, বড় আলেম, বড় মুহাদ্দিস হাফেজ, কাকে ইমান বিক্রি করবো, কাকে ইমান দেবো, কাকে ইমান দেবো? ছেলেরা তোমাদের হাতে ধরে বলছি খবরদার, ইমান কাউকে দিতে যাও না, ইমান কাউকে বিক্রি করতে যাওনি। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও আলেম ওলামাদের বক্তব্য শুনে ওয়াজ শুনে ইমান দিতে যাওনি, সর্বনাশ হয়ে যাবে। তোমাদের ইমানটা দিয়ে দাও, তোমাদের ইমান বিক্রি করে দাও। যে তোমার দাদুটা মসজিদে নামাজ পড়ে লাঠি ধরে কাঁপতে কাঁপতে ঘরে যাচ্ছে, যে দাদু
দিয়াল ধরে ধরে উঁচু করে নামাজ পড়ছে। যে আবেদা সালেহা মা দাদি নামাজ পড়ার মধ্যে জড়সড় হয়ে তসবিহ নিয়ে বসে আছে। হ্যাঁ ছেলেরা যাও, ওই দাদুকে তোমার ইমানটা দিয়ে দাও, ওই দাদিকে ইমান দিয়ে দাও, ওই নামাজে জায়গায় ইমানটা বিক্রি করে দাও। তথাপি ওই মোল্লা মৌলবী বিক্রি করতে যাওনি। ও মোল্লা মৌলবীদের ও ভাই সাহেবদের পীরদের বিক্রি করে ইমান হারা হয়ে মরবে, একদম নয়। তোমার দাদু দাদি ও নামাজি যাকে ইমানওয়ালা যাও, তোমার দাদু দাদিকে ইমান দিয়ে দাও। নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে ইমানওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। এটাও যদি হতে না পারো, এই দুঃখের কথা কাকে বলবো? না না একদম না। আমি কি বলছি ভালো করে শোনো। ওয়াজ তো তোমরা শুনছো, ওয়াজ শোনা তো আসেনি, ওয়াজ করতো। আমি বাচ্চা একটা ছেলে গেছি, সাহাবী বলছে কোচি নবীজি তোমার চলো। মাসুম বাচ্চা ছেলে পথে যেতে বলছে মা আমি আমার নবী পাকের সামনে যে আমার দেখা করবো, আমি আমার নবী পাকে দেখা করবো, আমি আমার নবী পাকে যে বলবো। তখন মা বলছে না বাবা, তুমি মাসুম বাচ্চা ছেলে আমার নবী পাকে কি বলতেছি কি বলে ফেলে বেয়াদবি হয়ে যাবে। না মা চলো। মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে একভাবে কেঁদে যায়। মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে ধুলোয় গড়াগড়ি দেয়। মা বিরতে মাসুম বাচ্চার সঙ্গে করে নিয়ে অমর হয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 পুনরায় মদিনা জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আবু বকর আমার নবী পাকে বলে পারমিশন দেন, আমার মাসুম বাচ্চা ছেড়ে এসেছে, আমার নবী পাকে দেখা করবে, আমার নবী পাকে কথা বলবে। আমার নবী পাকের সাহাবা আবু বকর আমার নবী পাকের দরবারে গেলেন। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আপনার সেই সাহাবী সেই মাসুম বাচ্চা ছেলেটাকে আমার এনেছে কেন? না আপনার দেখা করবে, আপনার দুটো কথা বলবে। মাসুম বাচ্চা ছেলে আপনার সেই কথা বলবে। নবী আবু বকর মাসুম বাচ্চা ছেলেকে আমার সঙ্গে কথা বলবে। বাবা আবু বকর ওই মাসুম বাচ্চা ছেলেকে আমার সাথে দেখা করবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শুনুন। আমার নবী পাকের জীবনে আমার নবী পাক অতি অল্প বয়সে আব্বাজানকে হারিয়েছিলেন, আম্মাজানকে হারিয়েছিলেন। এতিমের কষ্ট দুঃখ ব্যথা বেদনা আমার নবী পাক পেয়েছিলেন। আমার নবী পাকের জীবনে আমার নবী পাক মাসুম মাসুম বাচ্চাদের বড় ভালোবাসতেন। আবু বকর সাহাবীকে আমার সম্মুখে ডেকে দাও। সাহাবী পারমিশন পেয়ে গেলেন, নবী পাকের দরবারে গেলেন মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আপনার প্রিয় সাহাবা বিলাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, পরে মদিনার মানুষেরা নবী পাকের সাহাবারা আমার নবী পাক বলেছেন যারা এই দিনকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি, এই দাড়ি, এই লিবাসকে হেফাজত করার জন্য, এই আল্লাহর ঘর মসজিদে ইবাদত করার জন্য যারা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহর জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহ রাসূলকে পেতে চাও, মদিনার মসজিদের সম্মুখে চলে যাও। যে বিলাল রাস্তা দিয়ে বলতে বলতে যায়, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার ঘুম ভেঙে গিয়েছে। আমি নামাজ পড়ে ফজর নামাজ আদায় করে নিয়ে যখনই বিলালের গলার আওয়াজ শুনতে পাই, আমি মাসুম বাচ্চা ছেলের জন্য নামাজ পার্টির মধ্যে বসে বসে কাঁদি, আল্লাহ যদি আমার এই মাসুম বাচ্চা ছেলে উপযুক্ত হতো, বড় হতো, আমার নবী পাকে জিহাদের ময়দানে পাঠাতাম, শাহাদাতের পানি পান করে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম। হুজুর আমার ছেলে ঘুম ভেঙে গিয়েছে, সেই থেকে এক হয়ে কেঁদে যায়, মা চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবী পাকের জিহাদের ময়দানে যাব, শাহাদাতের পানি পান করতে পারলে আল্লাহ জান্নাত পুরস্কার পাবো। মা
হুজুর বেয়াদবি মাফ করুন। সেই আমার ছেলেকে সান্ত্বনা দিয়ে যায়, ছেলে একভাবে কেঁদে যায়, আমার ছেলে এসেছে আপনার কাছে, আপনার সাথে কথা বলবে। সেই ভোর থেকে সকাল থেকে এক ফোঁটা পানি পান করে নাই, এক লোকমা খানা খায় নাই। হুজুর বেয়াদবি মাফ করুন, আমার ছেলে এসেছে আপনার সাথে কথা বলবে। তাই জি নবীজি বলছেন কোচি কোথায় যাবে না? হুজুর আমি আপনার জিহাদের মার দেবো না। বাবা তুমি মাসুম বাচ্চাদের কোথায় যাবে? আমার সঙ্গে বাবা ক্ষমতাশালী শক্তিশালী বীর পালন সাহাবার আমার সঙ্গে যাবে, তুমি মাসুম বাচ্চাদের কোথায় যাবে? যাও তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি যাও, তুমি যখন বড় হবে আমি তোমায় নিয়ে যাব। মাসুম বাচ্চা ছেলে বলছে হুজুর আমার আম্মাজান যখন রান্না করতেন, আমার আম্মাজান পাশে বসে বসে আমি চুলে কাঠ ছেড়ে দিতাম। আপনি যখন আপনার সাহাবাদের সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দানে যাবেন, সেই যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যুদ্ধের সামানপত্র আপনার সাহাবাদের প্রয়োজন হবে, দরকার হবে। আমি হয়তো সেই যুদ্ধের সামানপত্র নিয়ে ছুটে গিয়ে আপনার সাহাবাদের হাতে ধরিয়ে দিতে পারবো। নবীজি আবু বকর এই মাসুম বাচ্চা ছেলে এসব কথা পেল কোত্থেকে? যাও চলে যাও, আমি পারমিশন দিলাম এই মাসুম বাচ্চা ছেলে আমি নবীজি জিহাদের ময়দানে যাবে, পারমিশন পেয়ে গেলেন। নবী পাকের জামানায় আমার নবী পাক বলেছিলেন আমার যেসব সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি দাড়ি লিবাস পোশাক হেফাজত যারা আমি নবী জিহাদের ময়দানে যাবে, যারা শাহাদাতের পানি পান করবে তাদের আল্লাহ জান্নাত পুরস্কার দেবে। নবী পাক সাহাবারা সব যে যাদের কাজ মিটিয়ে মদিনার মসজিদে এসে বসে আছে। নবী আবু বকর সব সই করে দিয়েছে যে হুজুর, সিগনেচার করে দিয়েছে যে হুজুর, কই ফরম কই? ফরম মানে জমা দাও। আবু বকর সব যেসব সাহাবারা নবী জিহাদের ময়দানে যাবে তাদের সব নামের লিস্ট দিয়ে দিলেন। নবী পাক দেখলেন, নবীজি বলছেন বাবা সাহাবারা শোনো, তোমরা তো আমি নবী জিহাদের ময়দানে যাবে, কিন্তু যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে গিয়ে হয়তো তোমরা ফিরে আসতে পারো নাও পারো, নাও পারো। শোনো যাও তোমাদের পরিবারের সঙ্গে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে শেষ সাক্ষাৎ শেষ দেখা করো। নবীজি বলে নবী পাক সাহাবাদের পাঠিয়ে দিলেন। নবী পাক সাহাবারা সব যে যাদের বাড়িতে গিয়ে শেষ সাক্ষাৎ শেষ দেখা করে নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। নবী পাকের জামানায় আমার নবী বল বাবা সাহাবারা চলো চলো, আর কেন বিসমিল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী পাকের জামানায় আমার নবী পাক বলছেন চলো চলো তাড়াতাড়ি চলো। নবীজি আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে ফাঁকা মরুভূমি করে যাচ্ছেন। দুশমনরা বহু দূর থেকে আসে আমার নবী পাককে আক্রমণ করবেন। হাতে বললাম অস্ত্র তীর ধনুক নিয়ে আসছে, নবী পাককে মারবেন, রাসূলকে ছুঁড়ে মারবেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন যাতে নবী পাকের চেহারাতে আঘাত না লাগে। নবী পাকের সাহাবা যখন দাঁড়িয়ে গেলেন, দুশমনরা বহু দূর থেকে তীরগুলো বললাম ছুঁড়তে লাগলেন। নবী পাকের সাহাবারা ছুটে হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতে গিতে নিলেন। একের পর এক জমিনের মধ্যে পড়ে শাহাদাতের পানি পান করেন। বললাম আসছে আমার নবী পাকে লাগবে। নবী পাকের সাহাবারা বুকে ছাতে পেতে দিলেন, অর্থাৎ ধর মুবারক চেহারা মুবারক জমিনের মধ্যে পড়ে তরতর করে কাঁপতে শাহাদাতের পানি পান করলেন। তীর ছুটে আসছে, নবী পাকের সাহাবাদের চোখের মধ্যে গেঁথে যায়, চোখ কেটে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবী পাকের সাহাবাদের ধর মুবারক পড়ে জমিনের মধ্যে পড়ে তরতর করে কাঁপতে শাহাদাতের পানি পান করেন। নবী পাকের প্রিয় সাহাবা যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে পড়ে গেলেন। নবীজি বলছেন বাবা সাহাবারা দেখো
আমার সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি দাড়ি লেবাস পরছে হেফাজত করার জন্য, আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায় কেমন একের পর এক লড় লড় করে শাহাদাতের পানি পান করছে। দেখো নবী পাকের প্রিয় সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতিতে বাহুতে তীর গিতে একটানে দুটো নয়, সারা শরীরটায় 80টা তীরবিদ্ধ অবস্থায় তীর অর্থাৎ লেগে ঝাঁঝরা হয়ে গেছে। তবে সে তালহা হুজুর জমিনের উপরে তত্তর করে কাঁপতে কাঁপতে শাহাদাতের পানি পান করলেন। আচমকা একটা তীর ছুটেছে আমার নবী পাকের মাথার হেলমেট ছিদ্র হয়ে গিয়ে মাথার মধ্যে গেঁথে গেছে। নবী পাক আমার তাড়াতাড়ি করে গুহার মধ্যে ঢুকে পড়লেন। সারা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেছে, জিহাদের ময়দানে তার নবী শহীদ। নবী পাক সাহাবারা যুদ্ধের ময়দানে কি অজানায় কাঁদতে লাগলেন। আবু বকর বললেন, আয় ওমর, আর কার জন্য বাঁচবি রে? দেখ এই জগতে আমাদের নবীজি আর বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেলেন। যে নবী পাকের জামানায় আমার নবী পাক কি কষ্ট করে কি পরিশ্রম করে মারতে নবী পাক সাহাবারা শাহাদাতের পানি পান করে কি সুন্দর পরিবেশ তৈরি চলে গেলেন। যে নবীজি গুহার মধ্যে অর্থাৎ কাঁধে পড়ে আসে, ওমর ফারুক বলছেন, আয় ওসমান, আর কার জন্য বাঁচবি রে? দেখ এই জগতে আমাদের নবী কি আর নবী পাকের বেঁচে নেই, আমাদের নবী পাক আমাদের ছেড়ে চলে গেলেন। ব্যাস ওমর ফারুক হুজুর ওসমান গনি বলেন, ওসমান হুজুর নবী পাকের সাহাবা হযরত আলী হুজুরকে বলেন, হযরত আলী হুজুর নবী পাক সাহাবাদের বলেন, নবী পাক সাহাবারা নবী পাক সাহাবারা বলেন, সেদিন যুদ্ধের ময়দানে কি কান্নার আওয়াজ উঠেছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। সারা মদিনার জমিনে কি যেন বলতে বলতে চলে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাক সাহাবারা এই জগতে আমাদের নবীজি আর বেঁচে নেই, আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেলেন। আল্লাহ আমাদের শাহাদাতের পানি পান করেছেন। সারা মদিনায় কান্নার আওয়াজ চলছে। মদিনার মানুষেরা যে যাদের কাজ কাম বন্ধ করে দিলেন, মদিনার মেয়ে মানুষেরা যে যাদের রান্নার কাজ বন্ধ করে দিলেন, মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা মায়েদের দুধ খাওয়া বন্ধ করে দিলেন। সারা মদিনার জমির কান্নার আওয়াজ আসছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই। বলো সেদিকে আমার নবী পাক সাহাবাদের কে সান্ত্বনা দেবে? সেদিকে আমাদেররা আমার নবী পাকের পরিবাররা যে যাদের হুজুরের মধ্যে কি অজানায় কাঁদছেন যে আমাদের নবীজি আমাদের ছেড়ে চলে গেলেন। কে যেন রাস্তা দিয়ে বলতে বলতে যায়, আয় ওমর, আয় ওমর। ওই তো নবীজি গুহার মধ্যে বসে নবী পাক সাহাবারা দ্রুত গতিতে গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে প্রবেশ করে দেখছেন নবীজি আমার মাথার মধ্যে লোহার করার তীর গীতা অবস্থায় কাত হয়ে বসে আছে। কি করুন আওয়াজ দিয়ে বলেছেন, আবু বকর, আবু বকর, আমার মাথার মধ্যে একটা লোহার করার তীর গেঁথে গেছে আবু বকর, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। সেদিকে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর আমার নবী পাকের মাথা টিপে ধরেছেন। নবী পাকের প্রিয় সাহাবা লাফ দিয়ে পড়ে গেলেন, আয় ওমর, আয় আবু বকর, আপনার সবসময় নবীজির খেদমত করেন, নবী পাকের খাই খেদমত করেন, নবী পাকের তাবলীগ করেন, নবী পাকের কাছে থাকেন, এটা আপনারা আমাদের সুযোগ দেন আমার নবী পাকের খেদমত করার। আমার নবী পাকের সেই সাহাবা হুজুর আস্তে আস্তে করে এসে আমার নবী পাকের মাথার মধ্যে যে লোহার করার যে তীরটা গেঁথে আছে, ওই তীরটা আস্তে আস্তে দাঁত করে কামড়ে ধরলেন। যখনই কামড়ে চাপ দিলেন সাহাবা হুজুরের, অর্থাৎ বলছেন আমার দুইখানা দাঁত ভেঙে গেছে, টপ 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 করে মুখতে খুন ঝরে। সাহাবা বলছেন এত মজবুতের সঙ্গে লোহার করার তীরটা আমার নবী পাকের মাথার হাড় ছিদ্র হয়ে গেছে আছে। সাহাবা বলছেন আমার দুখানা দাঁত ভেঙে গেছে, এই দাঁত ভাঙা অবস্থায় যদি ছেড়ে দিই নবীজি আমার কষ্ট পাবেন। ওই দাঁত ভাঙা অবস্থায় চাপ দিয়ে আমার নবী পাকের কপাল মধ্যে তীরটা দাঁতে কেমড়ে ছিঁড়ে টেনে ছিটকে দূরে পড়ে গেলেন। মুহূর্তে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর একটা নরম কাপড় দিয়ে আমার নবী পাকের মাথা টিপে ধরলেন। নবী পাক সাহাবারা চিন্তা করলেন যত তাড়াতাড়ি আমার নবী পাককে নিয়ে মদিনা জমিনে যাব, মদিনার মানুষ সান্ত্বনা পাবে। কিন্তু ওদিকে আমার নবী পাক, আবু বকর, ওমর, চলো চলো চলো
যেতে আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে সেই জিহাদের ময়দানে যে দেখছেন আমার নবী পাকের যে সব সাহাবারা শাহাদাতের পানি পান করেছেন, কার হাত কাটা, কার পা কাটা, কার মাথা নাই, কার শরীরটা টুকরো টুকরো হয়ে ঝাঁঝরা হয়ে পড়ে আছে, সেই যে আমার নবী পাক কান্না কেঁদেছিলেন, কেঁদে কেঁদে গিয়ে বলেছেন, বাবা সাহাবারা, আমার সাহাবারা, আমার যেসব সাহাবারা শাহাদাতের পানি পান করেছেন, যে অবস্থায় আছে ওই অবস্থায় একটা দাফন দিয়ে দাও। দাফনের কাজ চলে, মাগরিব পার হয়ে যায়, দাফনের কাজ চলে, ঈশা পার হয়ে যায়, দাফনের কাজ চলে, গভীর রাতের অন্ধকার এসে যায়। নবী পাকের সাহাবারা দাফনের কাজটা মিটিয়ে নিয়ে আমার নবী পাকের সঙ্গে করে পথ ধরলেন। মদিনার রাস্তা যে পথে যেতে যেতে শুনতে পাচ্ছেন শিয়াল কাঁদে, আমাদের ঘুম ভেঙে যায়, শিয়াল কাঁদে, আমাদের চেতনা ফিরে যায়, শিয়াল কাঁদে, আমরা শুনতে পাই। ওই যুগে আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে গভীর রাতের অন্ধকার যখন মদিনার রাস্তা দিয়ে চলে যায়, সারা মদিনা জমিতে কান্নার আওয়াজ আসছে, আমাদের নবীজি নাই, আমাদের নবীজি নাই, আমাদের নবী জান নাই। সেদিকে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে নিয়ে গিয়ে যখন মদিনা জমিতে পৌঁছে গেলেন, নবীজি আমার হুজরার সম্মুখে বসে আছেন। নবী পাক বলেন, আবু বকর, ওমর, অন্তত আমাকে একটু হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দাও, একটু হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দাও, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আর কষ্ট সহ্য করতে পারছি না। সেদিকে আবু বকর বলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, সারা মদিনা যে প্রচার হয়ে গেছে আপনি জিহাদের ময়দানে শহীদ, আপনার শাহাদাতের খবর পেয়ে সারা মদিনার মানুষেরা আপনাকে দেখার জন্য অর্থাৎ ভেঙে পড়েছিলেন, অজানে কাঁদে। মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা তারা কাজ কাম বন্ধ করে দিয়েছেন, মদিনার মেয়ে মানুষেরা অর্থাৎ রান্নার কাজ বন্ধ করে দিয়েছেন, সারা মদিনার মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন। যখন আপনি পুনরায় মদিনা শরীফের জমিনে এসেছেন, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনার সাহাবারা আপনাকে দেখার জন্য, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য, আপনার দিদার পাওয়ার জন্য কেমন তারা এসে অর্থাৎ আপনার ছুটে ছুটে এসে আপনাকে দেখতে লেগেছে। আর আমি আবু বকর যদি আপনাকে ধরে হুজুরের মধ্যে প্রবেশ করি, হুজুর বিয়াদবি মাফ করেন, তাহলে এই আপনার সাহাবাদের আমি আবু বকর আটকাতে পারবো না। সেদিকে আমার নবী পাক চুপটি মেরে বসে আছেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখতে লাগলেন। নবী পাক বলছেন, বাবা সাহাবারা, সত্যি কি তোমরা আমাকে মহব্বত করবে, সত্যি কি ভালোবাসবে? খবরদার তোমরা যেন মক্কার মানুষজন তোমাকে তাড়িয়ে দিও না। ওই মক্কার মানুষ আমাকে এত জুলুম অত্যাচার করেছে, আমি মক্কা ছেড়ে আমি তোমাদের মদিনা শরীফে জমি চলে এসেছি। যে মক্কা আমার বাবা দেশ, যে মক্কা আমার দাদা দেশ, যে মক্কা আমার জন্মস্থান, যে মক্কা আমার বাড়ি, ওই মক্কার মানুষ আমার জুলুম অত্যাচার করেছে। খবরদার তুমি যে মক্কার মানুষ তাড়িয়ে দিও না। সারা মদিনায় যে কান্নার আওয়াজ চলে, নবীজি বাবা সাহাবারা ওই তায়েফের মানুষেরা আমাকে এত মার মেরেছে, আমাকে মারতে মারতে আমার দাঁত ভেঙে দিয়েছে। কারা? ওই তায়েফের মানুষেরা আমাকে এত জুলুম অত্যাচার করেছে, আমাকে মারতে মারতে আমার সারা শরীর ফেটে আমার খুনকে তায়েফে জমিনে ফেলেছে। খবরদার তুমি তায়েফের মানুষ আবার তাড়িয়ে দিও না। সেই যুগে নবী পাকের সাহাবারা কি কান্না কেঁদেছিলেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকে ধরে ধরে আসে হুজরার মধ্যে প্রবেশ করে দিলেন। কেন? কেন? এইসব আলেম ওলামারা, এইসব ভাই সাহেবরা, এইসব পীরজাদারা, এইসব হুজুররা পড়াশোনা করে না, ইলম শিখে না, বিদ্যে শিখে না। তারা পড়াশোনা করে, ইলম শিখে, বিদ্যে শিখে, জেনে শুনে বুঝে আজকে সুন্দর পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছে। যে মসজিদের জন্য, যে নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাদে মুসাজাত তাসবিহ তেলাওয়াতের জন্য আমার নবী পাক সাহাবাদের সঙ্গে কি তালিম দিয়েছিলেন, আজকে সেই পরিবেশে আমাদের না, একদম না। আমি আমার ছেলেদের বলে যাই, আমি আমার নামাজি ভাইদের বলে যাই, আমি আমার নামাজি মা বোনের খবরদার একটা জিনিস মাথায় রাখবেন, এই সাজানো বাগান আমার নবীজির, আমার নবীজির, আমার নবী পাক মার মানে ওরে বাপ রে, নবী পাক সাহাবারা আমার নবী পাক আল আওলাদেরা মদিনার মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাক সাহাবারা আমার নবী পাকের সাথ দিয়ে, আমার নবী পাকের সঙ্গী হয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহকে কোরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাথায় টুপি, এই নামাজ রোজা, এই ইবাদত জিকির আজকার, এই মুরাকাবা কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আজকে এই পরিবেশে আমরা কোথায় যাচ্ছি? না না না,
আল্লাহ যেন আপনার সব ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে হায়াতকে দাঁড়াত করেন, সকলে সারা শরীর মোতাবেক নিয়মিত চলার উঠা বসার তৌফিক দান করুন, আমিন। আসেন এটা আমরা সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সাথে সবাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম أنت سام صنعم تبادر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك شغل مصيبا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت زمي وخصاله صلوا عليه وآله اللهم صل على لا إله لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সংক্ষেপ আমি আর আপনাদের সময় নষ্ট করব না। ছেলেরা বড় আশা করে 62 বছরে খাস দোয়ার মাহফিল সবসময় মাহফিল জিয়ারত মাহফিলে সকলকে খাওয়া দাওয়া তাওয়ারকে ব্যবস্থা করেছে। আমি আমার মহল্লার গ্রামের ছেলেদের তরফ থেকে আমি সকল দাওয়াত দিচ্ছি। শেষে তখন তাওয়ারকে যাবেন, তাবক নালি কেউ যেমনি বাবা বড় উদ্দেশ্য করবো আশা করি ঈশ্বরের সব দোয়ার মাহফিল। তবে আমি জানি মাশাআল্লাহ পাতিখালি, তাই তো দক্ষিণ পাতিকা মহল্লা মাইলা বাবা যেটা আল্লাহ সকলে হায়াতকে দারাজ করেন। আসতাম আগে চৈত্র মাসে, ফাল্গুন মাসে সে এলাকায় আসতাম, আর সে এলাকায় আসিনি, সময় দিতে পারিনি।
সময় দিতে পারিনি বলে বাবাজান আমাকে ধরেছেন, হুজুর একটুখানি আসেন। আল্লাহ এনেছেন, তবে আল্লাহ তাআলা তবে লাখো আজ কষ্ট করে পরিশ্রম করে বসে আছেন। আমি আমার নামাজি ভাইদের বলে যাই, খাস করে আমার জাকির ভাইদের বলে, খবরদার, আমি মানা করে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কোথা যে বসছেন? কি কষ্টের নামাজ, কি কষ্টের ইবাদত, কি কষ্টের